আমি বর্তমান আছি মণিপুর একটা পাহাড়ের ভিতরে। পাহাড়ের যেটা দৃশ্য ওইগুলো যদি দেখেন আপনি আচরিত হয়ে যাবেন। কেননা দেখেন নিচে দেখেন সাদা পানি পানি আপ, উপরে দেখেন কি সুন্দর ভিউ। ওয়াও, এসব দৃশ্য কিন্তু মণিপুর আসলেই দেখ পারবো বাড়ি। ওয়াও, কি দৃশ্য রে ভাই। উপরে দেখেন আকাশের দৃশ্যটা দেখেন। ওয়াও, যিনি আমি অন্য একটা দুনিয়ার মধ্যে বসবাস করতেছি, কিন্তু না, আমি কিন্তু মণিপুরের ভিতরেই আছি। তারপর দেখুন দৃশ্য। ওয়াও, পাহাড়ের রাস্তা কোন ধরনের হয়? এই রাস্তাটা, এই যে একটা রাস্তা গেছে না, এই রাস্তাটা কিন্তু পাহাড়ের নিচ দিয়ে গেছে। তারপর পাহাড়ের উপর দিয়ে দেখেন এই রাস্তার সাইড দিয়ে আরেকটা রাস্তা গেছে। ওই রাস্তাও নিয়ে যাবো কোন দিকে গেছে, আবার এই রাস্তা দিয়েও যাবো কোন দিকে গেছে। এই রাস্তার কন্ডিশনটা দেখেন, এই মাটির কন্ডিশনটা দেখেন। এই মাটি কিন্তু পুরো টাইট, এখন বর্তমান মাটি পুরো টাইট। আর যখন আকাশ থেকে পানি আসে তখনকার অবস্থা এই যে এরকম হয়, এইরকম মানে হাঁটা যায় না, এরকম অবস্থা হয়। এই মাটিটা, এই মাটি এইরকম হয়। এই পাহাড়ের মাটি গুনা কিন্তু এই লাল হয়, এই মাটি কিন্তু লাল হয়। এই মাটির মধ্যে নানান ধরনের সার থাকে, আল্লাহর রহমত থাকে পাহাড়ের মাটির মধ্যে। কিন্তু আমাদের দেশের মাটির মধ্যে কোনো রহমত নাই আল্লাহর, পুইরা ছাই হয়ে গেছে কালা, আর এই জায়গার মধ্যে লাল হয়ে গেছে। দেখতে থাকুন। মাটিটা কিন্তু শুকা মাটি, এই মাটিটা কিন্তু এই মাটির মধ্যে এইভাবে যদি পাও রাখেন তাহলে কিন্তু পাওটা এইভাবে ডেইবা যাবো। দেখেন দেখেন এই পিছনে দেখেন, এই যে পাও ওঠে না, দেখছেন এই দেখেন। এই ধরনের দৃশ্য পাহাড়ের মধ্যে দেখতে পারবেন। তাই দুস্ত যিনারাই নাকি পাহাড় পর্বত নদী নালার মধ্যে ঘোরাঘুরি করেন নাই, যদি আপনারা দেখেন মাটিটা সমান আছে, এইভাবে শোকা আছে, কিন্তু খুব ভাইবা চিন্তা পাড়াটা দিবেন। আর যদি ভাইবা চিন্তা পাড়া না দেন তাহলে কিন্তু আপনি এই পর্যন্ত ড্রাইভে মাটির নিচে চলে যেতে। মানুষে যে পাহাড়ের মধ্যে থাকে, পাহাড়ি এলাকার মধ্যে থাকে, পাহাড়টার মধ্যে থাকে, মানুষে পানি কোথায় পায়, কোথায় তখন পানি খায়? আল্লাহর কুদরতি খেলা রে ভাই। দেখতে থাকুন পানি কোথায় পায়, আমি সব কিছু দেখাবো। এই যে নিয়ে গেছি দেখেন, এটা কিন্তু নালা। তারপর দেখেন পাহাড়ি নালার মধ্যে যাবো। আমি কিন্তু এই রাস্তাটাই আইলাম, এই রাস্তাতে আইয়া, এই রাস্তাতে যাই, এই যে এইদিকে যাইয়া, এই যে পাইয়া রাস্তা দিয়ে যাই রে, এইভাবে ওই সামনে পানি আসতেছে। তারপরে দেখেন এই জায়গার মধ্যে আবার পাহাড় বাইঙ্গা এইভাবে খুইয়া পড়ছে, এইভাবে রিক্সা সের মধ্যে দাঁড়াই রয়েছি। ওই জায়গায় উপরে দেখেন, উপর তখন কিন্তু পাহাড়টা খুইয়া পড়ছে। রিক্স আছে, জীবনটা হাতে নিয়ে এগুলা ভিডিও বানানো হয়। আমি যে এই জায়গাতে গেতাছি, হঠাৎ করে যদি বৃষ্টি পড়ছে রাত্রে, হঠাৎ করে যদি ওইভাবে পাহাড় তন মানে মাটি খইয়া উপরে পড়িয়া যায়, আমি কি বাঁচবো না। নিচের দিকে গেলে অনেক তলে চলে যাবো। তাই ভিডিও বানানি বহুত রিক্স। তাই আপনারা লাইক, শেয়ার, কমেন্ট, ফলো আর সাবস্ক্রাইব করে যাবেন রে ভাই চ্যানেলে যদি দেখতেছেন। আমি কিন্তু এই ধরনের দৃশ্য আরও জায়গায় ঘুরে দেখাবো। আপনারা যদি আমার সাপোর্ট করেন, আপনারা যদি আশীর্বাদ করেন, আপনারা যদি দোয়া করেন। আমি কিন্তু এই ঝর্ণার পাশেই কিন্তু আইসা পড়ছি। এই আল্লাহর কুদরতি পানি, পাহাড়ের ঝর্ণা, এই পানিটাই কিন্তু মানুষে খায়, সবাই খায়, আমিও খাই। যেহেতু আমি বর্তমান মণিপুর আছি, তাই এই পানিটা কিন্তু সবাই খায়। আপনার এই বিশ্বাস করবেন না, এই যে পানি আসতে আছে, এই যে পানি আসতে আছে, এটা খাইলাম। ওয়াও, অনেক ঠান্ডা পানি, মানে আল্লাহর কুদরতি পানি। এগুলা কিন্তু আল্লাহর রহমতের পানি। এই পানিটাই খাইয়া মানুষের, পাহাড়ি মানুষে যেই থাকে, এই পানিটা কোথায় তো আসে, কোন জায়গায় তো আসে আমি কিন্তু কইতে পারবো না। উপরে অনেক দূরে যাইতে লাগবে উপরে। তাই আমি ওইদিকে আজকে গেলাম না, অন্য দিন যাবো, আপনার ঘরে দেখাবো। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করবেন,
আর যদি পেজে দেখতেছেন পেজটা ফলো করবেন। আমি কিন্তু এই ধরনের দৃশ্য মণিপুর আপনার ঘরে ঘুরা ঘুরা দেখাবো।